নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত কানাইয়া কুমারকে মুখ করে কি বিহার বিধানসভায় নির্বাচনে লড়বে কংগ্রেস? এই প্রশ্নটা আজকে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ঠিক এই হোলির পরেই বিহার জুড়ে 3 সপ্তাহে একটা পদযাত্রা বার করবে হচ্ছে একদা সিপিআই নেতা এবং পরবর্তীকালে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। এবং সেই 3 সপ্তাহে যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু একদিন যোগ দেওয়ার কথা রাহুল গান্ধীর। সেই পদযাত্রার নাম দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তারা কৃষক এবং যারা যুব সমাজ বা আনএমপ্লয়মেন্ট সেটা নিয়েই তারা করবে। পদযাত্রার নাম দেওয়া হয়েছে কিষান ও নওজওয়ান, আর কি এদের দুজনের উপরই ফোকাস করা হয়েছে। মুশকিল হচ্ছে যে 2019 সালের পর কানাইয়া খুব একটা আর বিহার মুখ হননি। 2019 সালে উনি বেগুসরাই থেকে সিপিআই এর প্রার্থী হিসাবে লড়েছিলেন। তারপর উনি 2021 সালে কংগ্রেসে জয়েন করেন। কংগ্রেসে যোগদানের পর কানহাইয়া কুমার কিন্তু সর্বভারতীয় স্তরে কংগ্রেস তাকে ব্যবহার করে। তাই তার ইচ্ছা থাকলেও তিনি কিন্তু বিহার রাজনীতিতে সেভাবে আসতে পারেনি। কিছুদিন আগে গত মাসে বেগুসরাইতে যেটা কংগ্রেসের যে ইউথ উইং, তাদের একটা অনুষ্ঠানে কানহাইয়া কুমার জানিয়েছিলেন তিনি নিজে বিহারে আসতে চান এবং তিনি সেন্ট্রাল নেতৃত্বকে জানিয়েছেন যে বিহারে এলে তিনি অনেক দিনের জন্যই থাকতে চান। তো তারপর সেন্ট্রাল নেতৃত্ব তারপরেও তাকে বিহারে আনেনি। কিন্তু এইবার 2024-এ আমরা যে কানহাইয়া কুমার দিল্লি থেকে, নর্থ দিল্লি থেকে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সে হেরে যায়। এবার দেখার যে কানহাইয়াকে কতটা অ্যাগ্রেসিভলি এখানে নিয়ে আসতে পারে, কারণ এখানেও একটা কংগ্রেসের বাধা রয়েছে। সেই বাধাটা হচ্ছে 2024-এ কংগ্রেস কানহাইয়াকে বিহার থেকেই ক্যান্ডিডেট করতে চেয়েছিল, কিন্তু লালু এবং তেজস্বীর আপত্তিতে তারা ক্যান্ডিডেট করতে পারেনি একেবারেই। এবার সেই বাধা অতিক্রম করে তারা কি কানহাইয়াকে সামনে রেখে এরকম প্রচার করতে পারবে? বিহার বিধানসভায় কিন্তু কংগ্রেসের মাত্র 19 জন বিধায়ক এবং তাদের এমপি হচ্ছে 3 জন। কংগ্রেস অনেক বেশি নির্ভরশীল হচ্ছে লালু প্রসাদ যাদবের দলের ওপর। সেখানে কানহাইয়াকে কতটা স্পেস দেবে, এটাই হচ্ছে বড় কথা। একদিকে যেটা হতে পারে, কারণ এখন কিন্তু এই যে সিট বার্গেনিং নিয়ে কিন্তু দু দলের মধ্যে যতই ঘনিষ্ঠতা থাক, একটা কিন্তু দরাদরি শুরু হবে। কিছুদিন আগে ঠিক লালু প্রসাদ যাদব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যে কোনো আপত্তি নেই সর্বভারতীয় স্তরে, সেটাও কিন্তু লালু বলে রেখেছিলেন। অর্থাৎ বার্তা খুব পরিষ্কার। যতই লালু গান্ধী পরিবারের বন্ধু হোক, যতই লালু আর কি নানা সময় হেসে রাহুল গান্ধীর সঙ্গে মস্করা করুক এবং বলুক রাহুল গান্ধীর পাত্রীও তিনি খুঁজে দেবেন, প্রকাশ্যেই বলেছেন এটা, তা সত্ত্বেও কিন্তু যখন আসন সমঝোতা হবে তখন কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। তাই এবার কানহাইয়া কুমারকে রেখে কংগ্রেস একটা পাল্টা চাপের রাস্তায় হয়তো যেতে চাইবে। কারণ কংগ্রেসের যেহেতু বিধানসভায় বেশি লোকবল নেই বা বেশি বিধায়ক নেই, তাই কংগ্রেস যদি অনেক বেশি আন্দোলনমুখী হয় তাহলে একটা আরজেডির ওপর একটা চাপ সৃষ্টি করা যাবে এবং তাতে নিজেদের একটা বেসও তৈরি করা যাবে। এটা কংগ্রেস মনে করছে। আমি দেখছিলাম দ্য প্রিন্টে শাহনাজ আলম, যিনি কংগ্রেসের বিহারের পর্যবেক্ষক, তিনি বলেছেন এখন আমাদের লক্ষ্য সংগঠন শক্তিশালী করার, এখনো নির্বাচনের অনেক দেরি, আগামী দিনে আমরা অনেক র্যালি এবং প্রতিবাদ সভা হবে। অর্থাৎ তিনি কিন্তু উড়িয়ে দেননি বা তিনি কিন্তু নাকচ করে দেননি যে কংগ্রেস আগামী দিনে করবে না। কংগ্রেস এখন তার সংগঠনটাকে ঢেলে সাজাতে চায় বিহার জুড়ে। তার পরবর্তীকার ধাপ হচ্ছে হোলির পর
এই যে কংগ্রেস হয়তো পদযাত্রায় বের হবে, সেটা কি কানাইয়াকে রেখে? কানাইয়া নিজে চান কিন্তু বিহার থেকে বিধানসভায় দাঁড়াতে, কিন্তু তার আসন এখনো কোনো ফাইনাল হয়নি, কারণ এখনো পর্যন্ত নির্বাচনের অনেক দেরি। বললাম যে নভেম্বর, সব ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে হবে। বেগুসরাইতে উনি যে লোকসভা থেকে সিপিআই এর হয়ে দাঁড়িয়েছিলেন, 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। কানাইয়ার গ্রাম যেটা ভিলেজ, সেটা যেখানে পড়ে ওটা বলে হচ্ছে তেঘড়া অ্যাসেম্বলি সিট, কিন্তু সেখানে হচ্ছে তেঘড়ায় অ্যাসেম্বলি সিটে সিপিআই এর ক্যান্ডিডেট, এবং সিপিআই হচ্ছে সেখানে কিন্তু এই কংগ্রেস বা যে ইউপিএ জোট তার অন্যতম বড় শরিক, অ্যালায়েন্স। সেখানে স্বাভাবিকভাবেই এবার নেগোসিয়েশনে কানাইয়া কুমার কোথা থেকে দাঁড়ায় সেটা তো আগামী দিনে ঠিক হবে। যে 7খানা বেগুসরাইতে যে আসন আছে লোকসভায়, তার মধ্যেই হয়তো কানাইয়া কুমার একটা বেছে নেবেন। ইতিমধ্যে আমরা কি দেখেছি যে ইতিমধ্যে আরেকটা দল বিহারের মাটিতে আত্মপ্রকাশ করেছে, বিজেপি, লালু প্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস ছাড়াও আরেকটা পার্টি হচ্ছে জনসুরাজ পার্টি। যে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রশান্ত কিশোর। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু বিহারের মাটি কামড়ে আছেন এবং তিনি একাধিক জনসভা করেছেন, তিনি জেলায় জেলায় ঘুরেছেন, এবং সেটা উনি বিহারের প্রতিটা বিধানসভা আসনেই তিনি লড়বেন, এটাই তিনি জানিয়েছেন। বাট উল্টো দিকে আমরা যদি দেখি, বিজেপির তরফে কিন্তু যেমন হয়, বিজেপি কোনো সময় মুখ রাখে না, কিন্তু বিজেপি মূল যে জায়গা সেটা বিরোধীরা বলছে বিজেপি কি এবার নীতিশ কুমারকে সামনে রেখে আসবে। কারণ আমরা যদি মহারাষ্ট্রের দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখেছিলাম যে ভোটের পর কিন্তু তারা বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রীকেই সামনে নিয়ে এসছে। এবারের বিধানসভায় বিজেপির বিধায়ক বেশি হওয়া সত্ত্বেও তারা কিন্তু নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল। কদিন আগে আপনারা দেখবেন প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করেছে যে যে কোনো অবস্থায় হোক কিন্তু সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা এখন থেকে লিখে দেওয়া যায়। ফলে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মুখ করে আসবেন, জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারকেই সামনে রাখবেন। তেমনি আরজেডি, সে অলরেডি লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীকে সামনে রেখেই আসবে, এবং যদি বিরোধীরা ওখানে ভালো ফল করে বা জেতার মতো জায়গায় যায়, তাহলে অবভিয়াসলি তেজস্বী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার যদি বিজেপি হারে। আর উল্টো দিকে কংগ্রেস, লাখ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে কংগ্রেস কি কানাইয়াকে সামনে রেখেই আসবে? একটা সময় যেখানে কংগ্রেস সেখানে যে শক্তিশালী ছিল, আবার কি সেখানে পুনরুদ্ধারের চেষ্টা করবে? আমরা যদি দেখি, কংগ্রেস কিন্তু প্রতিটা রাজ্যে আবার তাদের মতো করে শক্তি বৃদ্ধি করতে চাইছে, শক্তি সঞ্চয় করতে চাইছে, এবং সেখানে যেমন দিল্লিতে আম আদমি পার্টির বিরুদ্ধে কংগ্রেস অল আউট প্রচার করেছে। একইভাবে এরপর ওয়েস্ট বেঙ্গলে সেখানে কি কংগ্রেস এবার নিজেদের জমি দখলের জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করবে? আবার যদি যাই বিহারে, সেখানে কংগ্রেসের জোট আছে, কিন্তু ওই যে জোটের আসন আর কি নিয়ে তো দর কষাকষি হবেই। তাছাড়াও কংগ্রেস নিজেদের সংগঠনকেও কিন্তু নিজেদের পায়ে খাড়া করতে চায়। সেই জন্য কংগ্রেসের বাজি কি এবার কানাইয়া? আর অপেক্ষার বেশি দিন নেই, কারণ আমি বললাম যে এই হোলির পরে এই পদযাত্রা শুরু হবে, অপেক্ষার কিছু সময়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।